নমস্কার বন্ধুরা, কৃষ্ণাচি পড়ুয়া চ্যানেলে সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছ আমের মোরব্বা বানাবো, তাই আমি কিছুটা আম ছুলে নিয়েছি, নেওয়ার পরে চুন জলে ফেলে দিয়েছি। দেওয়ার পরে এগুলোকে এখন সূঁচ দিয়ে ফুটো ফুটো করে নিতে হবে। ফুটো কারণ হচ্ছে চিনি রস ভেতরে ঢুকবে না, নাহলে ঢুকবে না। তো চুন জলে ফেরার কারণ হচ্ছে আমটা শক্ত থাকবে, আমটা ঘেঁটে যাবে না, তার জন্য। এবার জল থেকে তুলে নিয়ে এগুলোকে শুকনো করে নিতে হবে। নেওয়ার পরে এটার সঙ্গে সঙ্গে আচার করতে হবে। তারপরের দিন করলে কিন্তু আচার ভালো হবে না। তো আচার বানানোর জন্য দেখুন চলে এসেছি। শাশুড়ি মা, আমি, দাদা সবাই আছে। শাশুড়ি মা আচারটা ভালো বানায়, মোরব্বাটা, তাই শাশুড়ি মাকে দিয়ে বানাবো। তো এখানে আমের পরিমাণ হচ্ছে 3 কেজি। তো চিনিও দিতে হবে 3 কেজি, নাহলে টক লাগবে, মোরব্বাটা ভালো হবে না আর তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তাই যে যেরকম পরিমাণ দিয়ে আমের আচার বানাবে সেরকম পরিমাণে চিনি দিতে হবে। তাই ভিডিও করছি দেখে শাশুড়িমা লজ্জা পাচ্ছে। তো আমের আচার করতে হলে কিন্তু কাঠের উনুনে ভালো হয়। এবার দেখুন চিনির পাকটাকে কিন্তু সুন্দরভাবে করে নিতে হবে, চিনিটাকে গলিয়ে নিতে হবে। তো আমার চিনিটা গলে গেছে। শাশুড়িমা এখন শুকনো করা আমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছে। দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখতেই পাচ্ছ গোটা গোটা আম যেরকম ছিল সেরকম। চুন জলে ফেললে কিন্তু আম এইভাবে থাকবে, একটাও আম ঘাঁটবে না। তো আমের মোরব্বাটা একদিনে হয় না, এটাকে 2-3 দিন রেখে বানাতে হয়। মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে। দেখতেই পাচ্ছ চিনির গাদ উঠে গেছে। তো কিছু এই গাদটা অনেক সাইডে কালো হয়ে থাকে, ওই কালোগুলো ফেলে দিতে হবে, না ফেললে পরে আচারটা কালো হয়ে যাবে। ফুটে উঠেছে, তখন এখন আজকের মতো রেখে দেওয়া হচ্ছে শাশুড়ি মা, আবার কালকে সকালবেলা ফোটানো হবে। দেখতে পাচ্ছ আবার সকালবেলা রেডি হয়ে চলে এসেছি সবাই মিলে আমের মোরব্বা। কালারটা কি সুন্দর হয়েছে, চিনি রসটাও ভেতরে ঢুকবে। একসঙ্গে বানালে হবে না। এখন এলাচ থেতো করে শাশুড়ি মা দিয়ে দিচ্ছে, দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আমের মোরব্বাটা এইভাবে কিন্তু বানাতে হবে, একসঙ্গে একদিনে বানানো হবে না, তাহলে মোরব্বা হবে না, ভেতরে চিনিও প্রবেশ করবে না। হালকা আঁচে করতে হবে আমের মোরব্বাটা, বেশি আঁচ দিলে পরে আমের পুড়ে যাবে, ভালো হবে না। আমের মোরব্বাটা আমার এখন রেডি হয়ে গেছে, শাশুড়িমা নামিয়ে দিয়েছে। এখন একটা গামলা দিয়েছি শাশুড়ি মাকে, তো গামলার মধ্যে শাশুড়িমা ঢেলে দেবে। দেওয়ার পরে এটাকে আমি রোদের মধ্যে বসাবো 2-4 দিন। বসানোর পরে এটাকে একটা কৌটার মধ্যে ভরে নেব। কালারটা দেখুন দারুণ, জিভে জল এসে যাচ্ছে, সেই সুন্দর কালার হয়েছে আমের মোরব্বাটা। দেখেই কেমন লেগেছে যেন খেয়ে ফেলি সঙ্গে সঙ্গে। বন্ধুরা দেখতেই পাচ্ছ, এইভাবে আপনারা চাইলে বাড়িতে বানাতে পারেন মোরব্বাটা। এটাকে এখন আমি রোদের মধ্যে বসিয়ে দেবো। আমের মোরব্বাটা যদি আপনাদের ভালো থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার